হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি রিপ্তি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের অনেক স্বাগতম জানাই। আজকে ভিডিওটা শুরু করলাম, এখন 7:11 বাজে। তো রান্না বসিয়ে দিয়েছি। এখন কিছু করার নেই, ওই জন্য এই পাশটা একটু এলাম। তারপরে ঝাড় দেবো, ঘর পরিষ্কার করব। আজকে কী রান্না করব সেটা তো আপনাদের অবশ্যই দেখাবো। তার আগে একটু বাইরেটা দেখাই। এখনও সূর্যি মামার দেখা নেই, আর কুয়াশা কুয়াশা ভাব, কিন্তু একটুকু ঠান্ডা নেই, যেন গরম হচ্ছে। চলুন দেখাই। আর হ্যাঁ, কালকে কোনো ভিডিও দিতে পারিনি। রোজ রোজ বাড়ির কি ভিডিও দেব, তাই ভেবে উঠতে পারি না, সেই কারণে কোনো ভিডিও দিইনি। তো চলুন আপনাদেরকে দেখাই। দেখুন, হালকা হালকা কুয়াশা ভাব, আর সাথে কিচিরমিচির শব্দ। আর বলাই হয়নি, আমার যারা নতুন বন্ধু আমার ভিডিওটা প্রথমবার দেখছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখুন, পুরো কুয়াশা ভাব। দূরে দেখুন, পুরো কুয়াশা। তো চলুন, ওদিকে রান্না বসিয়ে এসেছি, ওদিকে যাই, দেখাই আজকে কী রান্না হচ্ছে। এই যে আজকে হাঁড়িতেই ভাত বসিয়েছি, তার কারণ হচ্ছে এই যে কুমড়ো ভাতে। দেখুন, এটা আমার সব থেকে মানে কি বলবো পছন্দের একটা খাবার। আমি সেদ্ধ ভাত পছন্দ করি খুবই, আর সেই কারণেই এই কুমড়ো সেদ্ধ, কচি কুমড়ো সেদ্ধ। পাকা কুমড়ো তো সারা বছরই পাওয়া যায়, কিন্তু কচি কুমড়ো মানে সব সময় পাওয়া যায় না, আর অনেক দাম নেয়। তো বড়মশাই নিয়ে এসেছে। কচি কুমড়ো ভাতে কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর নুন দিয়ে মাখা, সব ভাত খাওয়া হয়ে যাবে, কিচ্ছু প্রয়োজন নেই। এখানে ডাল সিদ্ধ হচ্ছে, ডাল সিদ্ধ লাউ দিয়ে হবে, লাউ শাক দিয়ে হবে। এই যে ডাল সিদ্ধ এর মধ্যেই দিয়ে দেবো, আর কোনো ফোড়ন দিয়ে না, সেদ্ধ। আগে ডালটা সেদ্ধ হয়ে যাক, তারপর সিদ্ধ বসাবো। আর বড়মশাইয়ের জন্য তো ডিম হবেই। আর এখানে তরকারির বরবটি দিয়ে, গাজর দিয়ে, ক্যাপসিকাম, আলু দিয়ে একটা তরকারি করছি। আর ডিমের অমলেট হবে। একবারেই বসিয়ে দিয়েছি। আমার যারা ভিডিও দেখেন তারা ভালো করেই জানবেন, মানে শর্টকাটে তরকারি রান্না করি আমি। কারণ হচ্ছে ওই সমস্তটা ভেজে নামিয়ে রাখার মতো টাইম হয় না, যত সকালবেলাতেই উঠি না কেন, তাই জন্য। আর তাহলে চলুন তরকারিটা করে নিই। আর আমার মতো কে কে কচি কুমড়ো সিদ্ধ খেতে ভালোবাসো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। কে কে ভালোবাসেন অবশ্যই আমাকে জানাবেন। তো চলুন আমি তরকারিটা করে নিই, তারপর আবার পরে কথা হবে। এখানে চিমনি চলছে, তো সেই কারণে কোনো পাখির ডাক কিচ্ছু শোনা যায় না, তাই একটু করে সুযোগ পেলে আমি ওই দিকে চলে যাই। তো চলুন আবার পরে কথা হবে। আমি যতটা সম্ভব চেষ্টা করি বড়মশাই থাকতে থাকতে মানে ঝাড়ু দিয়ে দেওয়ার, ঘরদোর পরিষ্কার করে নেওয়া। কারণ তাহলে বড়মশাই বেরিয়ে গেলেই গোপুসোনাকে তুলে দিতে পারবো, নইলে অনেকটা বেলা হয়ে যায়। কারণ প্রায় বড়মশাই বেরায় 8:45 নাগাদ। অতক্ষণ শুয়ে থাকবে গপু, মানে ঠিক ভালো লাগে না। বড়মশাই বেরিয়ে যাওয়ার পরেই তো আর ঝাড় দিতে পারবো না, সেই কারণে ঝাড় দিতেও দেরি হবে, গোপুসোনাকে তুলতে দেরি হবে। সেই জন্য একটু তাড়াহুড়ো করি সকালবেলাটা, মানে যাতে ঘরটা পরিষ্কার করে নিতে পারি। বিছানাপত্র গুছিয়ে নিয়ে ঘরটা পরিষ্কার করে নেব, দিয়ে তারপরের কাজ পরে হবে। গোপুসোনা এখনো ঘুমাচ্ছে, জানালাটা খুলে দিই। বড়মশাই বেরিয়ে গেলে গোপুসোনাকে তুলবো, ততক্ষণ একটু ছাদ থেকে ঘুরে আসা যাক। সকালের পরিবেশটা কত সুন্দর।
এখন 8টা বেজে গেছে, মানে বাজে। ছাদে এসেছি, এই যে একটু গাছগুলো ফুলগুলো দেখতে। দেখুন কি সুন্দর কালার, ক্যামেরাতে হয়তো অতটাও ভালো আসছে না, দারুণ কালার। আর এই ডালিয়া কুড়িগুলো হয়তো আর ফুটবে না, গরম পড়ে গেছে। এখন গাছে ফুল অনেক কমে গেছে। আর এই পিটুনিয়াটা এখনো ফুল হচ্ছে। বড়মশাই এই গাছটাকে ছেটে ছোট করে দিয়েছে, অনেক লম্বা হয়ে গেছিল। আর এই টগর গাছগুলো সবে লাগিয়েছে, তাও ফুল হচ্ছে দেখুন। আর এই যে এই ফুলটা আবার অন্যরকম হয়েছে। ঠিক আছে বন্ধুরা, চলুন নিচে যাই, অনেক ঘোরাঘুরি হলো, আবার পরে কথা হবে। শেষমেশ সারাদিনের মতো আমার কাজ কমপ্লিট। বাসন মাজা, পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে একদম। আজকে একদম অনেক মানে ঝাঁ চকচকে রোদ বেরিয়েছে, দেখুন আকাশ পরিষ্কার একদম। তো এবার একটু রেস্ট নেব, বসবো, হাঁপিয়ে গেছি। আবার না হয় পরে কথা হবে বন্ধুরা, টাটা। চলে এলাম বন্ধুরা একদম সেই দুপুরবেলা স্নান টান করে খেতে বসে গেছি। আজকে আমার জন্য আমি নিজে বানিয়েছি এই যে লাউয়ের পাতা, লাউ ডাল, মানে লাউ শাক দিয়ে, আর এখানে ডাল, আর এর মধ্যে কুলেকাঁটা পাতাও দিয়ে দিয়েছিলাম। আর এই যে কচি কুমড়ো সেদ্ধ, তেল নুন লঙ্কা দিয়ে মাখা, আর একটুখানি আচার আর ভাত। আজকে আমার জন্য আমি এটাই করেছিলাম। বড়মশাইকে তরকারি দিয়ে দিয়েছি, আমার তরকারি পাতি খেতে ভালো লাগছে না, সেই জন্য আমি আর রাখিনি, আমি এই দিয়েই খাবো। মানে এটাই আমার কাছে দারুণ খাবার মনে হচ্ছে। আর বন্ধুরা, আমার যারা নতুন ভিডিওটা দেখছেন প্রথমবার, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকে দুপুরবেলা খেয়ে নিই, আবার না হয় পরে কথা হবে, টাটা। দুপুরের পর থেকে দেখাবার মতো আর সেরকম কিছুই ছিল না, কারণ ঘুম থেকে উঠলাম, উঠে টিভি দেখলাম, ফোন ঘাঁটলাম, রান্না করলাম। এই যে রাতের রান্না বলতে রুটি করেছিলাম, পাঁচমিশালি সবজি করেছিলাম একটা বড়মশাইয়ের জন্য, আর আমার জন্য গরম গরম ঘি আলু ভাতে ভাত, একদম শুকনো লঙ্কা ভেজে ঝাল ঝাল করে আলু ভাতে ভাত। আজকে রাতে এই খাবার ছিল। তো ভিডিওটা এই পর্যন্তই, টাটা।